হ্যালো এভরিওয়ান, আজকে একটা উইকেন্ডের দিন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কালী পুজোর প্রি পার্টি হবে, আর সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আয়ারল্যান্ড থেকে এখানেতে খাসি আসে আজকাল, যেগুলো আমরা কলকাতায় খেয়ে অভ্যস্ত। এখানে তো ল্যাম্প পাওয়া যেত, সেই খাসির মাংস তৈরি করেছি। আরও অনেকে অনেক কিছু তৈরি করবে, সেগুলো সত্যি কথা বলতে আমারও জানা নেই। সেগুলো কিন্তু পার্টিতে গিয়ে দেখতে পাবো। বাবলি কতটা জানি না, জানলে আমাকে বলছে না। বলবো খাবে যখন তখন দেখতে পাবে কি কি হচ্ছে। মটনের আওতার আমার কাছে হয়েছিল, যেমন প্রত্যেকবারই হয়। আমি মটন বানিয়ে নিয়েছি, কিন্তু বাড়িতে এখন প্রচুর কাজ। বারান্দাটাকে একটু কালী পুজোর মতো করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। ধানতেরাসের লক্ষ্মী পুজো আমরা বাড়িতে করি, সেটা মানে সোমবার দিনকে আমাদের যে কালী পুজোর দিন, সেদিনকে আমরা করব। সেগুলো সমস্ত কিছু এই ভিডিওটাতে থাকবে, কি করে আমরা করছি। অনেক কিছু জিনিস দেশ থেকে আসছে পুজোর, সেগুলো কেনাকাটা করা হয়েছে। সব মিলিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। মাংসের ঝোল কিন্তু আরো কমবে। কমবে। এই হচ্ছে আমাদের লাইট। এখন সুমন এই লাইটটা লাগাবে। কোথা থেকে শুরু করবে? এইখান থেকে না? হ্যাঁ, এই যে এদিক দিয়ে যাবে, এই উপর দিয়ে সাইড দিয়ে যাবে। লাগিয়ে দেবে। আমাদের গাছে এখনো কুমড়ো আর লাউ হয়ে আছে। সেটাই। বাইরের টেম্পারেচার 1 ডিগ্রি আজকে হ্যাঁ। এই হচ্ছে গাছের অবস্থা। তবে শশা গাছের অবস্থা খুব খারাপ, কেটে ফেলবে এবার শশা গাছ। আর ডাটা গাছে এই যে এত দানা হয়েছে। 1 ডিগ্রি তো, কিন্তু এই ফুলগুলো দারুণ হয়ে গেছে ব্যালকনিতে। এই গাছের ফাঁক দিয়ে সুমন মোটামুটি লাগিয়ে দিয়েছে। লাগাবার পরে নয়, যখন তোমার গাছের ফল বড় হয়ে যাবে তখন খুলতে হবে। এ ফল আর বড় হবে নাকি? এই যে খারাপ হয়ে যাচ্ছে, না পাচ্ছি কাটতে, না পাচ্ছি রাখতে, দোটানায় পড়ে আছে। আবার নিচে এরকম বড় হয়েছে একটা, এখানে একটা বড় হয়েছিল না, ওটা কি পড়ে গেছে খুলে? এই যে এইখানে একটা বড় হয়েছে। হ্যাঁ, এটাই তো বলছি। যাই হোক, এরপর রান্না বান্না কমপ্লিট করে তারপরে যেতে হবে আমাদের পার্টিতে। আর কুমড়ো গাছে একটা কুমড়ো ফুল ফুটেছে। এই যে এখন বাজে সন্ধ্যেবেলা 6টা, আর আমি তৈরি হয়ে গেছি, যাব এখন। আর বাইরেটা বেশ দেখে ভালোই লাগছে, বোঝা যাচ্ছে যা 2 দিন বাদে দিওয়ালি, কালী পুজোর জন্য সেজে উঠেছে আমাদের বাড়ি। ভালো লাগছে। আর একটু সুন্দর করে গোছাতে হবে, প্রদীপ লাগাবো কালকে, তাহলে আরো সুন্দর লাগবে। কালকে সকালবেলা কাজ হচ্ছে, আগে ব্যালকনিটাকে সুন্দর করে একটুখানি গোছানো, একটু এলোমেলো হয়ে গেছে, সেটা করবো। ইয়েস, হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, দেখাচ্ছি তো। অত জোরে না, আস্তে 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 ঘোরাও। I came on my shoe. গতকাল কোনো এক জায়গায় বাজি ফাটাতে গিয়ে পুলিশ এসেছিল। আসলে স্টকহোমে এখন ক্রাইম এতটাই বেড়ে গেছে যে বাজি ফাটানো দেখলে পুলিশরা মনে করে হয়তো এখানে কোনো বন্দুকবাজের হামলা হয়েছে।
যাই হোক, তারা যখন এসেছিল তাদেরকে বোঝাবার পরেতে তারা হ্যাপি দিওয়ালি বলে চলে গিয়েছিল। আজকে কিন্তু ভুজুরা যখন বাজি ফাটিয়েছে সেরকম কোনো ঘটনা হয়নি, আমরা একটু চিন্তাতেই ছিলাম। এখন আমাদের সান্ধ্যকালীন আড্ডা চলছে, খাওয়া দাওয়া চলছে, যেরকম হয় বাঙালিরা একসাথে মিট করলে। পুজো বা প্রাক পুজোর থেকে খাওয়া দাওয়াটাই মুখ্য হয়ে যায়। তানি, আর বন্ধুর বাড়িতে পিয়ানো দেখতে পেয়ে ভুজুও বসে গেছে পিয়ানো বাজাতে। ও তো সেইভাবে কোনোদিন পিয়ানো শেখেনি, যেটুকু শিখেছে স্কুলেই, তাই স্মৃতির জন্য এইটুকু তুলে রাখলাম। Does your mother charge and chips? খাওয়া দাওয়া হবে এখন। প্রন মালাইকারি এখানে সুস্মিতা এনেছে। সুস্মিতা কি এনেছে আজকে? সুজি। এই না না, সিমাই পায়েস। আর এখানে আছে পনির, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস নয়, এটা পোলাও লাগছে। পোলাও, ডাল, এসব আছে। আর ওখানে আরো কিছু বেরোচ্ছে। আরো কিছু বেরোচ্ছে তো। নান বানিয়েছো? কেনা? পোলাওটা কিন্তু কালারটা দারুণ। কারণ কালার এসছে পোলাওয়ের, পোলাও, পনির, নান, ডাল, দারুণ হবে আজকে। আজকে রাতের মেনু এগুলো আমাদের। আচ্ছা বলি কি, ননভেজ গুলো এক সাইডে করে দাও, আর ননভেজ কিন্তু গরম করতে হবে। হ্যাঁ, ভালো করে গরম করতে সব হবে। গরম হচ্ছে। হ্যাঁ হয়ে যাবে, ওইটাকে এটা দুই। তো এসে যাবে, এটা আমি জানি না। এটা আমার মনে না, পুরোটা গরমও করো না, জানো তো? গুড মর্নিং, আপনাদের সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কালী পুজো, সবার খুব ভালো কালী পুজো কাটুক, এটাই প্রার্থনা করব। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে একটু লক্ষ্মী পুজো হয়। এটা সুগন্ধের নিয়ম যে কালী পুজোর দিন একটু ঘরে লক্ষ্মী পুজো করে। তো সেরকমই প্রত্যেক বছরই আমরা করে থাকি, এবছরও করছি। তো আমি চলে এসেছি বাগানে, আমার কিছু ফুল তুলবো। গাছে খুব বেশি আর ফুল নেই, তবে যেটুকু আছে সেটুকুই তুলে নেবো। আর এরপর তো গাছগুলো সব কেটে দেবো, তাই যে কটা ফুল আছে সে কটা ফুলই আজকে তুলে নিয়ে ঠাকুরকে পুজো দেবো। সুমন ওদিকে রান্না করছে, রান্নার ডিপার্টমেন্ট ওর। যেরকম প্রত্যেকবার পুজোতে আমাদের বাড়িতে খিচুড়ি, লাবড়া তরকারি হয়, সেরকমই সুমন রান্না করছে। আর আজকে তো সোমবার, মেয়ে গেছে স্কুলে। ওদের তো এখানে ছুটি নেই, ওদের স্কুলে যেতেই হয়। ও স্কুলে গেছে, বিকেলবেলা আসবে, আসার পরে পুজো আচ্চা করবো। এখন আমি ফুল ফুল তুলে নেবো। এত ফুল ছিল এক সময়, এখন একটাও ফুল নেই। আর এই গাছগুলোতে, গাছগুলো পুরো খারাপ হয়ে গেছে। এগুলো আবার কেটে দিয়ে ভিতরে নিয়ে যাবো। যাই হোক, মোটামুটি 11টা ফুল হলো, আরো তুলতে পারতাম। আচ্ছা, এইগুলো একটু তুলে নিই। গরমকালে যদি হতো না, অনেক হতো। সামনের বছর একদম প্রথম দিকেই লাগিয়ে দেবো। ভিতরেও হয়েছে। আর সেই আমার মানে হাতে লাগানো বড় ডাটাটা আজকে কাটবো। আসলে এই একটা ডাটা হয়েছে, এটা তো আর কাউকে ভাগ করে দিতে পারতাম না। তো এখন আমি এটা যদি তুলি, তরকারিতে দেবে সুমন, পাত পিছানো, সবাইকে দিয়ে খেতে পারবো। যা দানা হয়েছে না, এটা থেকে পরের বার লাগালে অনেক গাছ হবে, কিন্তু এত তো জায়গা নেই আমার। এই হচ্ছে আমার ডাটা আছে, এগুলোকে মানে কাটোয়ার ডাটা বলে। এখানে বসে এখন আমি এই দানাগুলোকে খুলে নেব। আর এই যে সুমন এখানে এখন রান্না করছে, রান্নার ডিপার্টমেন্টটা ওর। মুগ ডাল ভাজা হচ্ছে। হ্যাঁ, আজকে হবে ভোগের খিচুড়ি, আর তার সঙ্গে বাজ মিশানো যে লাবড়া তরকারি হয়, আমাদের বাড়িতে অনেকবারই হয়েছে, আপনারা সবাই দেখেছেন হয়তো ভিডিওতে। সেটা
আমাদের আজকের মেনু। মেনু। সবে এখন জাস্ট খিচুড়ির প্রিপারেশন চলছে, এরপরে লাবড়া তরকারি চাটনি সব কিছু হবে। হ্যাঁ, সব কিছু হয়ে সন্ধ্যাবেলা তো পুজো, কোনো অসুবিধা নেই। ফুল তুলে এলাম, এখন 5 পেশানো যে তরকারি হবে তার জোগাড় করছি। সুমন খিচুড়ি বানাবে আর আমি এগুলো সমস্ত কেটে টেটে নিয়ে নেবো। সেটা টাইমটা খুব কম, সকালবেলা বুঝি স্কুলে গেছে, সুমনের অফিসের কিছু কাজ ছিল সেগুলো করেছে, আবার করতে বসবে। তো এইটুকু টাইমের মধ্যে দুজনে মিলে তাড়াহুড়ো করে যতটা পারবো তৈরি করে নেবো। সব কিছুই মোটামুটি নিয়ে এসছে সুমন, সব কিছুই পাওয়া গেছে। ডাটাটা তো এখানে পাওয়া যায় না ওইভাবে, সজনে ডাটা পাওয়া যায়। তো বাড়ির গাছে যেহেতু একটা ডাটা ছিল, আমরা অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম যে এই ডাটাটা রেখে দেবো, এটা পুজোর দিনকে ভোগের দেবো আর সবাই মিলে তাহলে খাওয়া হবে। রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে, কারণ তাড়াহুড়ো করে সমস্ত রান্না করতে হচ্ছে। যে জিনিসটা বলেছিলাম আজকে স্পেশাল ট্রাই করব, খিচুড়িটা একটু অন্যরকমভাবে বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ওর জন্য একটুখানি আদা নিয়েছি, এই আদাগুলোকে কুচো কুচো করে কাটা আছে, একটু লঙ্কা, একটুখানি জিরা, গোটা জিরা 1 চামচ মতো আন্দাজে দিয়ে দিলাম, আর 1 চামচ মতো রাঁধুনি। এই রাঁধুনিটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এইটা আমি দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব এবং সেটা আমি খিচুড়িতে দিয়ে দেবো। যখন জলটা গরম হয়ে যাবে, যখন ডালটা হয়ে যাবে, তারপরে মানে চালটা যখন দেবো তার সঙ্গে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এটা পেস্ট করার পরে কিন্তু অবশ্যই আমাকে একটুখানি তেলে ভেজে নিতে হবে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে, যাতে এই আদার গন্ধটা, মশলার গন্ধটা চলে যায়, তারপরে মেশাতে হবে। তো এটা আজকে আমার স্পেশাল রেসিপি। দেখা যাক ভালো লাগে কিনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খেয়ে এরা বলবে ভালো লাগছে কিনা। সুমন কিন্তু রান্না বেশ অনেকটা এগিয়ে নিয়ে গেছে। এদিকে কিন্তু অলরেডি ডাল সিদ্ধ হয়ে গেছে। ওটা ডাল সিদ্ধ হচ্ছে খিচুড়ির জন্য। আর যে মশলাটার কথা আপনাদের বলছিল বানাবে, সেটাও কিন্তু বানানো হয়ে গেছে। এদিকে চাটনি বানাবে, তার জন্য কাজু ভাজছে। মোটামুটি রান্না অনেকটা এগিয়ে গেছে। আমারও সবজি কাটা মোটামুটি অনেকটা হয়ে গেছে, খুব বেশিক্ষণ লাগবে না। চাল তো আগে থেকেই ভেজানো আছে, আর এই টমেটো কাটবে আর চাটনি বানাবে। পুজোর সময় একটু চাপ লাগে অফিসের মধ্যে কাজ করার, কিন্তু একটা আলাদা আনন্দ থাকে, প্রত্যেক বছরে করি। এই যে এখানে এক বাটি সবজি, এখানে সবজি সমস্ত কাটা হয়েছে, আর এদিকে সুমনের কিন্তু খিচুড়ি রান্না কমপ্লিট। হ্যাঁ, খিচুড়ি রেডি। এদিকে এই যে টমেটোর চাটনি, সেটাও রেডি। বাহ, এই বাটিটার মধ্যে তুমি এখন কিছুটা তুলে রাখবে, তাই তো? হ্যাঁ, এটা ঠাকুরের জন্য একটুখানি তুলে রাখি। Baba, you just have to spit into it. Oh. খুব ভালো হয়েছে। ভালো আছে, ভালো আছে, করো। টেকনিকটা হচ্ছে তুমি স্পিড করতে হবে এটাতে। বাইরে ভীষণ মানে ঠান্ডা, হাওয়াও দিচ্ছে, এমনি প্রদীপ দিলে নিভে যাবে, তাই এরকম মোমবাতি এখানে পাওয়া যায়, এগুলোই দিচ্ছি। আর সে বসে বসে শাক বাজিয়ে যাচ্ছে।
বাজাচ্ছে কিন্তু। শিখে গেছে। হ্যাঁ, ভালো বাজিয়েছো, শিখে গেছো, আর কি চাই? এবার জোগাড় দেওয়াটা শিখে নাও। পুজো তো হলো, এখন একটু প্রসাদ বেড়ে সবাইকে অল্প অল্প করে প্রসাদ দিয়ে আসবো বাড়িতে। সরস্বতী পুজোর সময় সবাইকে বাড়িতে ডাকি, তখন বেশ বড় করে করা হয়। এই সময়টা চেষ্টা করি পুজো আর প্রসাদ তৈরি করে সবাইকে বাড়িতে দিয়ে আসতে। কালকে তো সবারই অফিস আছে, একটা ব্যস্ততার দিন, তার মধ্যেই সবার চলছে, সেই জন্য আর মানে বাড়িতে করতে গেলে না, সেই সবাই যে আসবে সেটাও সবাই সুযোগ করে উঠতে পারে না, কারণ বাচ্চাদের স্কুল অফিস সব কিছু নিয়ে একটা বিশাল চাপ থাকে। সারাদিন সকাল থেকে প্রসাদ তৈরি করলাম, পুজো দিলাম, তারপরে আবার সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করে এলাম। এখন বাজে রাত্রেবেলা প্রায় 10টা। বুঝবি এখনো ফেরেনি, কত গেছে বাজি ফাটাতে। বাজি ফাটাতে গিয়েছিল, গিয়ে এখন বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের যে গ্রুপের বড়দা আছে তার বাড়িতে গেছে। এখন আমি আনতে গেলে লেগে যাবে, বন্ধুদের সঙ্গে সব ফিরবে। শুধু দিয়ে আসিনি, নিয়েও এসেছি। প্রচুর মানুষজন মিষ্টি দিয়েছে, সমস্ত মিষ্টি নিয়ে এসেছি প্রচুর। এবার বসে বসে মিষ্টি খাও। হ্যাঁ, অল্প অল্প করে খেতে হবে, একদিনে তো সব মিষ্টি শেষ করতে পারবো না। নাড়ু, এখানেও মিষ্টি, এখানেও মানে মিষ্টি আছে। হ্যাঁ, এই তো। উড়ে বাবা, খাওয়া দাওয়া করো এবার। হ্যাঁ, মিষ্টি খেতে হবে, তার সঙ্গে খাবারও খেতে হবে, অনেকক্ষণ। আচ্ছা দিচ্ছি খাওয়া দাওয়া এসে। হয়নি। হ্যাঁ, আমি আর সুমন এখন দুজনেই খাওয়া দাওয়া করব। তবে যত রাত্রি হচ্ছে বাড়িটা দেখতে তত ভালো লাগছে, লাইটগুলো সব জ্বলছে, এখানে প্রদীপ জ্বলছে, আর এই হচ্ছে ব্যালকনি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে।